হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ভোর 4:30 আর আজকে হচ্ছে বুধবার। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। এখনও স্ট্রিট লাইটটা জ্বলছে, দেখতে পাচ্ছ। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। বাইরে পাখির আওয়াজ আমার খুব ভালো লাগছে, মানে আমি অনেক দিন পরে এত সকালে উঠলাম। এখন তো আমি বাড়িতে আছি, একটু আস্তে আস্তে কথা বলছি কারণ এখনও সবাই ঘুমোচ্ছে, মাও ওঠেনি। তো আজকে সারাদিন কী করব না করব চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার। তো সকালে উঠে যেটা প্রথম কাজ করি সেটা হচ্ছে ফ্রেশ হওয়া, সেটাই করে নিচ্ছিলাম, মুখ ধুয়ে নিচ্ছিলাম। তারপরে তো চা খাবই, তার জন্য একটু ব্যালকনিতে ঘোরাঘুরি করছিলাম। আর আজকে সকালটা সত্যি একটু অন্যরকম লাগছিল, খুবই ভালো লাগছিল আমার সকাল সকাল উঠে। তারপরে মা বানিয়ে দিলাম একদম গরম গরম চা, সেটা দিয়েই সকালটা স্টার্ট করলাম। অনেক দিন সকাল সকাল ছাদে যাই না, চলো আজকে আগে একটু সকাল সকাল ছাদে যাই। দেখো এইখানটায় না অনেক পায়রা বসে, তার জন্য জায়গাটা কি নোংরা করেছে। খোলাই ছিল ওই বাবা। যাই হোক, দেখো সকালবেলাটা কি দারুণ লাগছে দেখতে, সেই রকমই সুন্দর হাওয়া। একটু পরেই তো গরম হয়ে যাবে বাইরের ওয়েদারটা, জাস্ট দেখো। দাঁড়াও, তোমাদেরকে না একটা জিনিস শেয়ার করছি, দেখতে পারবো কিনা এখন এখান থেকে, বাট তাও দেখাচ্ছি। দেখো ওই যে দেখতে পাচ্ছ ওইখানে একটা সাদা চূড়ার মতো, ওই একটা সাদা চূড়ার মতো হালকা হালকা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গণেশ মন্দির। আর ওই আর একটা চূড়ার মতো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জয়গুরু মন্দির। তো গণেশ মন্দিরটা তোমাদেরকে কোনোদিন সামনে দিয়ে ঘোরাবো। আর এটা একদম আমাদের পাশের বাড়ির লোকনাথ বাবার মন্দির। আর এটা হচ্ছে সামনের বাড়ির পিসির মহাদেবের মন্দির। তো এরকম পাড়াতে অনেক মন্দির আছে, খুব ভালো লাগে দেখতে। দেখো, তো যেদিনকে যাব আমি, ওই যদি কোনো ঘুরতে যাই এর মধ্যে, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই গণেশ মন্দিরটা শেয়ার করব। তা আমি না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম রাস্তায় চলে এসেছি একটু হাঁটতে। মানে সকাল সকাল উঠেছি, এটার আর বেনিফিটসগুলো তো ওঠাতে হবে, তার জন্য একটু হাঁটছি। আর হাঁটতেও এত ভালো লাগছে, রাস্তায় একদম লোকজন নেই। বিকেলবেলাটা তো বেরোনো যায় না। আর এই হচ্ছে আমার বাড়িটা, এই যে। তো এইখানকার বাড়িটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আসামে এসে তো আমি সেইভাবে ব্লগ করি না, তার জন্য আজকে শেয়ার করে দিলাম। কই আর একটা আছে উপরে, এই গন্ধটা যা হয় বলো, গন্ধটা যে আমিও দেখতে পাচ্ছি না। দাঁড়াও দাঁড়াও দেখি, এই যে এই যে এই যে এই যে এইবার নিয়ে আসবো নি ডাল। এইবার তো হচ্ছে ওই রকম ভোরবেলা আসছি, দেখা নেওয়া হয় নাই, পারা হয় নাই আগের দিনকে। হ্যাঁ, দেখি তোমার টোপলাটা দেখি একবার, কত ফুল। আর এই যে এত ফুলের গাছ দেখতে পাচ্ছ, এত ফুল, এই সব কিন্তু যত্ন নেয় আমার মা। এত ফুল মানে গাছের চর্চা করতে প্রচণ্ড পছন্দ করে। আর এই নেশাটা ছিল আমার ঠাকুমার। আগে আমাদের বাড়িতে আরও গাছ ছিল, কিন্তু এই আসামে বন্যার পরে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, প্লাস আমার বিয়ের সময় অনেক গাছ কাটা পড়েছে, তার জন্য এখন যা আছে তাই। আরও পেছন দিকেও অনেক গাছ আছে। আর এটা না আমাদের তুলসী মঞ্চ ছিল যখন আমরা নিচে থাকতাম। এখন তো পাশেই বা অনেক দিন আগে বিল্ডিংয়ে, মানে বাবা আমাদের দোতলা বাড়ি করেছিল, সেখানটায় থাকি, কিন্তু এইখানটাতে আগে আমরা থাকতাম ছোটোবেলায়। তোমাদেরকে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তখন এই তুলসী মঞ্চটাতে পুজো দেওয়া হতো। আর এইটাও আমাদের ভেতরের দিকে জায়গাটা, এখানেও অনেক রকম গাছ আছে, যেমন লিচু, আম, কাঁঠাল, কি নেই সব কিছুই আছে। তো বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না, মা এখন বেলপাতা তুলছিল বেল গাছ থেকে। যাই হোক, বাড়ির ফুল দিয়ে
রোজ দিন পুজো হয়, কিন্তু ঠাকুরকে দেখবে যতই ফুল দাও না কেন ততই মনে হয় কি কম কম কম। যে আমার তো এরকমই ভালো লাগে, মানে একদম আসনটাকে গুছিয়ে দেব। তো ফুল তোলা মোটামুটি শেষ। এইবারে মার সঙ্গে ঘরে চলে এসেছিলাম। আর আগের দিন রাতে আমাবতী ছেড়েছে, আজকে তারপরে পুজো। এতদিন তো পুজো হয়নি, আমাবতীর সময় কারো পুজো হয় না আমাদের বাড়িতে। আর মা এসে এরকম ডালিতে ফুল বেলপাতা সব সাজিয়ে দিচ্ছিল। আর ওইদিকে মানে আমার বড় পিসি পুজোতে বসে গেছিলো। সকাল সকাল কিন্তু আমাদের বাড়ির পুজোটা একদম হয়ে যায়। আর আমি তারপরে চলে আসলাম ঘরে। আজকে যেহেতু বললাম কালকে আমাবতী ছেড়ে গেছে, আজকে সব ধোয়া হয়ে যাবে, মানে যত বেড কভার, বালিশের কভার, তাই সব কিছু খুলে খুলে দিচ্ছিলাম। আজকে এগুলো সব হাতে কাচা হবে। এই ছিল সকালের কাজ। বাড়িতে আসলে তো সেরকম কিছু করতে হয় না। এটা যদি শ্বশুর বাড়িতে হতো, অনেক কাজ সকাল থেকে 10টা পর্যন্ত আমার করতে হয়। তারপরটা আমি ফ্রি থাকি, তোমরা দেখেছো ব্লগে, কিন্তু সকালবেলাটা আমার ওখানে একটু দৌড়াদৌড়ি হয়। যাই হোক, তারপরে দেখো সকাল 6টার মধ্যে বাড়ির পুজো একদম কমপ্লিট সকাল সকাল। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা, সব থেকে পছন্দের জায়গা আমার বাড়ির মধ্যে। তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছিলাম যে কখন পুজো শেষ হয়ে গেছে। দেখো সকাল 6টা বাজে, তার মধ্যে কিন্তু একদম পুজো কমপ্লিট। পরীক্ষা আজকে? সেকেন্ড পেপার। মুখস্থ? মাথাটা খোল। কখন আসবে পরীক্ষা দিয়ে? 12 আর এখন কি রিলস দেখছিস? যদি ভুলে যাইস পড়া। বাহ। তারপরে দেরি না করে আমিও স্নান করে নিলাম। আর স্নান করে তো আমার রোজের নিয়ম আছে, ঠাকুর ঘরে চলে আসবো ঠাকুর প্রণাম করতে। তাই ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছিলাম। আর হনুমান চালিসাও পাঠ করে নিয়েছি। এটা কিন্তু আমি রোজকার মানে ডেইলি বেসিসেই করি। আর দেখতেই পাচ্ছ তোমরা, ঠাকুরের পুজো তো হয়ে গেছে, শুধু নিজের প্রণামটুকুই করতে এসেছিলাম। তারপরে ব্রেকফাস্ট করব। আর সকালে ব্রেকফাস্টে আজকে ছিল চা আর পরোটা। এইরকম ধরনের ব্রেকফাস্ট করতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর তারপরে না একটু ঘুমিয়ে গেছিলাম। আর দুপুরে লাঞ্চে হয়েছিল আজকে ডিম আর মাছ, 2 রকমই ছিল। আর একটু সয়াবিনও ছিল আমার জন্য। সবার লাঞ্চ হয়ে গেছে, আমি একটু লেট করে লাঞ্চ করেছি। আর লাঞ্চ করার পরেই দেখো এরকম বৃষ্টি নেমে গেছে। এই দিকে কিন্তু তুমুল রোদ দিচ্ছিল আর বৃষ্টিও হয়েছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি দেখে না আমি নিজেকে একদম কন্ট্রোল করতে পারিনি, চলে গেছিলাম ছাদে ভিজবো বলে। এই জিনিসগুলো তো আমার দুর্গাপুর থাকলে হয় না, আর এখানেই একদম ফ্রি। তো ছাদ পেয়েছি খোলা, চলে গেছিলাম ছাদে ভিজতে। তারপরে মা বকে ঝোঁকে নিয়ে আসলো আর আমাকে মাথাটা মুছিয়ে দেওয়ার পরে বললো একটু চা খেতে। তো দুজনে মিলে চা খাচ্ছিলাম আর দেখছিলাম যে বাড়ির সামনে আম গাছ থেকে এত পরিমাণে আম পড়ছিল। আর যতগুলো বাচ্চা যাতায়াত করছিল, লোক যাতায়াত করছিল, সবাই মিলে আম কুড়াচ্ছিল। হেবি মজা লাগছিল দেখে। আমরা তো খাই না, বাড়িতেই এত আম, সেজন্য আর কোথার থেকে আম কুড়িয়ে খেতে হয় না। যাই হোক, মা আর আমি কিন্তু বিকেলবেলার এই টি টাইমটা খুব এনজয় করি। আর বাড়িতে আসলে আমার মার হাতের চা খাওয়াটা আমার সব থেকে বেশি পছন্দের। মানে ওই টেস্টটা আমি কোথাও, কোনো দোকানে, কোনো ভালো ক্যাফেতে কোথাও পাই না। তারপরে এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর একটু বেরোনোরও ছিল, তো বেরিয়ে গেছিলাম আমি আর বড় মিলে, একটা কাজ ছিল ওই জন্য রেডি হয়ে বেরিয়েছিলাম একটু ধুবড়ি যাব বলে। তো দুজন মিলে বেরিয়ে গেলাম। আর আমাদের এখানে না কোথাও বেরোলে পারে প্রচণ্ড ট্রান্সপোর্টের প্রবলেম, একটু তাড়াতাড়ি বেরোতে হয়। যাই হোক, তো আজকে ভিডিওটা এই অবধিই রাখলাম। নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো তোমাদের সঙ্গে। টিল দেন, বাই বাই।